আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাধীন বলছি। আজকের এই ভিডিওতে নতুন ইউটিউবাররা যে ভুলগুলো করে থাকে, যে ইম্পর্টেন্ট ভুলগুলো করার কারণে তারা ইউটিউবে সফল হতে পারে না, সেগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করে দিব। কারণ হলো, আপনি ইউটিউবে আসলেন, আসার পরে এই ভুলগুলো যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউবের এই সময়টা টোটালি বৃথা হয়ে যাবে। অনেক ইউটিউবার ইউটিউবে আসার পরে কিন্তু তারা ঝরে যায়। কিন্তু এই যে ভুলগুলো, এগুলো যদি আপনি আগে থেকে জানেন যে এইটা করা আমার ঠিক হবে না এবং এইটা হলে এইটার সলিউশন এইটা, তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো টোটালি এড়িয়ে চলবেন। এই ধরনের বিপদে আপনি আর পড়বেন না। তাই নতুন ইউটিউবার যারা রয়েছেন, প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও। পুরা ভিডিও জুড়ে রয়েছে স্বাধীন, আর আপনারা দেখছেন স্বাধীন টেক চ্যানেল। এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন আসছেন, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইউটিউবে আসার পরে আমরা প্রথম যে ভুলটা করে থাকি, সেটা হলো আমরা মনে করি যে অন্যের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে, আমরা ওই ভিডিওটা কপি করে আমাদের চ্যানেলে আপলোড করি, তাহলে আমাদের চ্যানেলেও ভিউজ আসবে। এর ফলে কি হয়, আমরা যখন অন্যের ভিডিও ডাউনলোড করে আমাদের চ্যানেলে আপলোড করি, তখন কিন্তু ওই চ্যানেলের মালিক আমাদের কিন্তু একটা স্ট্রাইক দিয়ে দেয়, কপিরাইট স্ট্রাইক বলে এটাকে। অন্যের কোনো ভিডিও, অন্যের কোনো মিউজিক, অন্যের কোনো ইমেজ আপনি যদি আপনার ভিডিওতে তার পারমিশন ছাড়া ব্যবহার করেন, সে যদি ইউটিউবের কাছে রিপোর্ট করে, সাথে সাথে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। কপিরাইট স্ট্রাইক আসার পরে কিন্তু আপনার ওই ভিডিওটা ইউটিউব থেকে রিমুভ হয়ে যাবে। তারপরে পরপর 3টা স্ট্রাইক যদি আপনি পড়ে আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে সারা জীবনের জন্য। কপিরাইট স্ট্রাইকের কারণে যদি চ্যানেল কখনো সাসপেন্ড হয়ে যায়, সেই চ্যানেল কখনো আর ফিরে আসে না। কপিরাইট স্ট্রাইক সাধারণত দুইভাবে আসে, একটা হলো রিয়েল কপিরাইট স্ট্রাইক, আর একটা হলো ফেক কপিরাইট স্ট্রাইক। রিয়েল কপিরাইট স্ট্রাইক যখন আপনি কারোর ইমেজ, আপনি কারোর মিউজিক, আপনি কারোর ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু সে যদি রিপোর্ট করে, তাহলে আপনার চ্যানেলে রিয়েলভাবে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে। যদি এই ধরনের স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে, তখন ওইখানে যে স্ট্রাইক দিবে তার জিমেইলটা থাকবে, সেই জিমেইলে আপনি তার কাছে রিকোয়েস্ট করবেন, আপনি আমার স্ট্রাইকটা উঠায় নেন, আমি কখনো আর আপনার ভিডিও আপলোড করবো না এবং এই ভিডিওটা আমি ডিলিট করে দিব। সে যদি স্ট্রাইক উঠায় নেয়, তাহলে আপনার চ্যানেল থেকে স্ট্রাইক উঠে যাবে। অনেকে মনে করে যে স্ট্রাইক আসার পরে ভিডিওটা ডিলিট করে দেয়, এটা কখনোই করা যাবে না। স্ট্রাইক আসার পরে ভিডিওটা কখনোই ডিলিট করবেন না, কারণ ওই ভিডিওটা যিনি স্ট্রাইক দিয়েছে, তিনি যে কোনো মুহূর্তে আপনার স্ট্রাইকটা কিন্তু উঠায় নিতে পারে। তাই ভিডিওটা ডিলিট করার মতো ভুল কাজ করবেন না। 2 নম্বর যে বিষয়টা রয়েছে, সেটা হলো ফেক কপিরাইট স্ট্রাইক। আপনি কখনো কারোর ইমেজ, কোনো মিউজিক বা কোনো ভিডিও আপনি ব্যবহার করেননি, তারপরেও অনেক সময় স্ট্রাইক চলে আসে। এইরকম যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কাউন্টার নোটিফিকেশনের মাধ্যমে আপনি স্ট্রাইকটা রিমুভ করতে পারবেন। এগুলো নিয়ে ইউটিউবে বিস্তারিত ভিডিও আছে, কীভাবে কাউন্টার নোটিফিকেশন পাঠাবেন, আর কপিরাইট স্ট্রাইক আসলে কীভাবে আপনি তার কাছে রিকোয়েস্ট করে আপনার স্ট্রাইকটাকে উঠাবেন যদি রিয়েলভাবে আসে। এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন। 2 নম্বর যে বিষয়টা রয়েছে, সেটা হলো আমরা ইউটিউবে আসার পরে 2 নম্বর যে ভুলটা করে থাকি, সেটা হলো ইউটিউবের রুলস না মেনে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকি। সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হলো ইউটিউবে কাজ করার জন্য ইউটিউবের কিছু নির্দিষ্ট রুলস রয়েছে, সেই রুলসের বাইরে আমরা ভিডিও আপলোড করতে পারবো না। সেই নিয়মগুলো মেনেই আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। এই রুলস যখন আপনি ব্রেক করবেন, তখন আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। যখন আপনার চ্যানেলে পরপর 3টা স্ট্রাইক চলে আসবে, তখন কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। অনেক সময় একটা স্ট্রাইকেও কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকও আপনার 2 ধরনের, একটা হলো রিয়েল আর একটা হলো ফেক। এইবার আপনারা ভাবতেছেন যে ফেক আর রিয়েল তো কপিরাইট হয়, আবার কমিউনিটি গাইডলাইন কীভাবে হয়, এইটা আমি বোঝাই দিচ্ছি। বিষয়টা হলো, যখন আপনি ইউটিউবের একটা রুলস ডিরেক্টলি অমান্য করবেন, তখন কিন্তু ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিবে। কিন্তু অনেক সময় ইউটিউব নিজেই ভুল করে আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেয়। তো যদি এরকম হয়, তাহলে আপনি ইউটিউবের কাছে আপিল করবেন। আপিল করার পরে যদি ইউটিউব মনে করে যে এটা সত্যি তাদের ভুল হয়েছে, অনেক সময় সিস্টেমের ভুল হয়, তার জন্য পরবর্তীতে তারা আপনার স্ট্রাইকটা উঠায় নিবে। আর রিয়েলভাবে যদি আসে, সেক্ষেত্রে কিছু করার নাই। কীভাবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি ফেকভাবে আসে, তাহলে সেটা কীভাবে রিমুভ করবেন, এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, বিস্তারিত দেখে নেবেন। 3 নম্বর যে ভুলটা আমরা করে থাকি, ইউটিউবে আসার পরে আমরা যখন দেখি আমাদের ভিডিওতে ভিউজ আসতেছে না, আমরা ধৈর্য হারা হয়ে যাই। 10টা 15টা 20টা ভিডিও আপলোড করে দেখি আমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসতেছে না, সেক্ষেত্রে আমরা ধৈর্য হারা হয়ে যাই এবং আমরা চিন্তা ভাবনা করতে থাকি কীভাবে স্বাধীন ভাইয়ের কাছ থেকে, কীভাবে অমুক ভাইয়ের কাছ থেকে, তমুক ভাইয়ের কাছ থেকে আমার চ্যানেলটা প্রমোট করে নেওয়া যায়। যদি তারা প্রমোট করে দেয়, আমরা মনে করি যে আমরা রাতারাতি আমাদের চ্যানেলটা বড় হয়ে যাবে, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, আমরা বড় বড় ইউটিউবার হয়ে যাব। এই চিন্তা ভাবনাটা টোটালি ভুল। কোনো চ্যানেল প্রমোট করে খুব বেশি লাভ হয় না। চ্যানেল প্রমোটের চিন্তাটা টোটালি মাথা থেকে যতদিন না ঝাড়তে পারবেন, ততদিন আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। চ্যানেল প্রমোটের চিন্তাটা এখন থেকেই টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলেন। এরপর যে বিষয়টা রয়েছে, সেটা হলো অনেকেই মনে করে যে ভিডিও বুস্ট করে ভিডিওতে ভিউজ আনবে।
এই চিন্তাটাও টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলবেন। যখন আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিওস হয়ে যাবে, ভিডিও আপলোড করতে করতে যখন একটা লেভেলে আপনি চলে যাবেন, তখন আস্তে আস্তে আপনার ভিডিও র্যাঙ্ক করা শুরু করবে। আপনি হয়তো 20টা 50টা ভিডিও আপলোড করেই ভাবতেছেন যে আমার দিয়ে আর হবে না, কিন্তু আপনি কি এটা জানেন যে আপনি অলরেডি অর্ধেক এগোয়ে গেছেন। সো পিছনে যাওয়া যাবে না। 4 নাম্বার যে বিষয়টা রয়েছে সেটা হলো, আমরা যখন ভিউজ আসে না, এত কিছু করার পরেও, ভিডিও আপলোড করার পরেও আমরা ঠিকমতো থাম্বনেল দিচ্ছি, টাইটেল দিচ্ছি, ডিসক্রিপশন দিচ্ছি, ভালো ভালো টপিকের উপরে ভিডিও আপলোড করতেছি, তারপর যখন ভিউজ না আসে আমরা কি করি, স্প্যামে চলে যাই। স্প্যাম হলো কি, যখন আমি এই যে ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওর কমেন্টে দেখবেন অনেকেই কমেন্ট করতেছে সাব ফর সাব, আপনি আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব, অথবা তার চ্যানেলের লিঙ্ক অথবা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিচ্ছে। এগুলো টোটালি স্প্যাম। আমি যদি রিপোর্ট করি, আপনার চ্যানেলের বিরুদ্ধে ইউটিউব যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে। সো এইগুলো কখনোই করবেন না। অন্য কারোর ভিডিওতে আপনি আপনার চ্যানেলটা প্রমোট করবেন না, বা আপনার ভিডিওটা লিঙ্ক আপনি ওখানে দিবেন না, এটা টোটালি স্প্যাম। আপনি যে লিঙ্কটা ওখানে দিচ্ছেন, এটা ডিরেক্টলি আমার স্প্যাম বক্সে চলে আসে এবং আমি চাইলে ওখান থেকে রিপোর্ট করতে পারি। সো প্রত্যেকটা অ্যাডমিনই এটা করতে পারে, তাই কখনো স্প্যাম করবেন না। স্প্যাম আবার অনেকে ফেসবুকে করে থাকে। ফেসবুকে অনেক গ্রুপে আছে, অনেক বিভিন্ন টাইপের গ্রুপের ভিতরে তারা প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করতে থাকে, আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমার চ্যানেলে এই ভিডিও পাবেন, ওই ভিডিও পাবেন, বিভিন্ন গ্রুপে তারা পোস্ট করতে থাকে। এগুলো স্প্যামের আন্ডারে পড়ে। যদি আপনার ব্যক্তিগত কোনো গ্রুপ, ব্যক্তিগত কোনো পেজ অথবা ব্যক্তিগত প্রোফাইলে আপনি শেয়ার করেন, সেটা আপনি করতে পারেন, সমস্যা নেই। আপনার কয়েকটা বন্ধু বান্ধবকেও আপনি দিতে পারবেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। 5 নম্বর যে সমস্যাটা রয়েছে, নতুন ইউটিউবারদের ঝরে পড়ার সব থেকে বড় সমস্যা হলো ধৈর্য হারা। এই ধৈর্য হারা যদি আপনি একবার হয়ে যান, তাহলে আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। 10টা 15টা 20টা 50টা 100টা ভিডিও আপলোড করে যদি মনে করেন যে আমার দ্বারা হবে না, তাহলে তো আপনি হেরেই গেলেন। আপনি হয়তো ভাবতেই পারছেন না যে আপনি কিন্তু অলরেডি 50% পথ অতিক্রম করে ফেলছেন। সো কখনো ধৈর্য হারা হবেন না, কন্টিনিউ কাজ করতে থাকবেন, একটা সময় সফলতা আসবে। দেখবেন আমার এই চ্যানেলের পুরাতন ভিডিওগুলো কিন্তু ভিউজ আসা শুরু করছে। তখন কিন্তু আমার ওই ভিডিওগুলোতে ভিউজ হতো না, 200 300 400 500 600 ভিডিও হতো সর্বোচ্চ। কিন্তু এখন কিন্তু ওই ভিডিওগুলো 10,000 20,000 50,000 ভিউজ হয়ে যাচ্ছে। সো আপনার ভিডিও যে কোনো সময় যে কোনো ভিডিও আপনার চ্যানেলে র্যাঙ্ক করবে। আর আপনার চ্যানেলে আপলোড করা কোনো ভিডিওই বৃথা যাবে না। অনেকে মনে করে যে ভিডিও অনেকদিন হয়ে গেছে, ডিলিট করে দিব, এটাও করবেন না। সো এই যে বিষয়গুলো ছিল, এগুলো আপনাদের সাথে আমি একদমই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। নতুন ইউটিউবাররা আপনারা যে ভুলগুলো করে থাকেন, আশা করি ভুলগুলো আপনাদেরকে আমি আজকে ধরিয়ে দিতে পারছি। এই বিষয়গুলো আপনারা টোটালি মেনে চলবেন, এবং আমি আপনাদেরকে আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি। আমাদের ফেসবুক গ্রুপে আমি আপনাদের জন্য একটা গ্রুপ খুলেছি, সেখানে অলরেডি প্রায় 9,000-এর মতো মেম্বার রয়েছে। আপনারা আপনাদের সমস্যা, যে কোনো সময় হঠাৎ করে একটা সমস্যা হলে সেটা তো আর কমেন্টের মাধ্যমে সমাধান করা সম্ভব না। আপনারা গ্রুপে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপের মাধ্যমে। আমি সহ ওখানে অনেক বড় বড় এক্সপার্ট রয়েছে, তারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিবে। সো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তীতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।